আমাদের বাড়িতে গিয়ে গুন্ডামি করার কোনো প্রয়োজন নেই। আমি রাশিদকেই বিয়ে করব, তুমি আমাকে ক্ষমা করো। শাইনি আপু, তুমি টানা 5 বছর ধরে যাকে খুঁজছিলে তাকে অবশেষে পাওয়া গেছে। আপু তুমি দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। তাই তুই খুঁজে পেয়েছিস? তাহলে বল কোথায় যাব আমি? তুমি এক্ষুনি পুনে মেন্টাল হসপিটালে চলে এসো। রে অসময় তোরা আবার চলে এসেছিস? তোদের কি টাকা চাওয়া ছাড়া কোনো কাজ নেই? টাকা চাওয়ার দিন শেষ, এবার টাকা আদায় করতে এসেছি। আরে সকাল সকাল মাথাটা গরম করে দিস না তো। যা যা বাড়ি যা, না হলে জান নিয়ে বাড়ি যেতে পারবি না। জান দেওয়া নেওয়াটা তো পুরো আল্লাহর হাতে। ভালোই ভালোই আমাদের কোম্পানির টাকাটা দিয়ে দিন। ঠিক আছে যা, 2 দিন পরে দিয়ে দেবো। চল ফট। সময় তো আপনাকে অনেকবারই দিয়েছি, প্রতিবার আপনার এই মিথ্যে কথা শুনতে শুনতে আমার কান পচে গেল। তাই আজ আর আমি খালি হাতে ফিরবো না, এই আমি বলে দিলাম। খালি হাতে যদি না যেতে চাও তাহলে তো তোমাকে বেডে শুয়ে 4 পায়ে যেতে হবে খোকা। আরে চাচা, বেড রেডি আছে সেটা ঠিক আছে, কিন্তু বেডে যে কে উঠবে সেটা তো ঠিক নাই। সেটা আগে ঠিক করি। ভাই ভাই আমাকে ক্ষমা করতে। এই কে খুশি আছি, টাকা নিয়ে আয়। শোন, লোকে বলে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়, কিন্তু আমি আঙুল বাঁকাই না, একদম উপড়ে ফেলি। কথাটা মাথায় রাখবি। আর কতদিন ঘোরাবেন চাচি? আর কত সময় দেবো আপনাকে? আপনার বাড়ির চক্কর কাটতে কাটতে আমাদের জুতোর তলা তো ক্ষয়ে গেল, কিন্তু আপনাদের লোন পরিশোধ হলো না। আপনাদের কিস্তি বাকি হতে হতে এখন যে জায়গায় দাঁড়িয়েছে, আপনাদের এই বাড়ি বিক্রি করলেও তো সেই লোন শোধ হবে না। শুনুন, অনেক সময় দেওয়া হয়েছে, হয় টাকা দিন, নয়তো আজকেই বাড়ি খালি করে দিন। এই বাড়িটা আমরা নিলাম করে দেব। বাবা আর কটা দিন সময় দাও, আমার মেয়েটা টিউশনি পড়াই। টিউশনি পড়িয়ে আর ক টাকা হয়? ওই টাকাতে তো একটা কিস্তিও হবে না। তাই বলছি, হয় ভদ্রভাবে টাকা দিন, না হলে বাড়ি ছেড়ে চলে যান।
দেখো বাবা, আমার স্বামী তো এই দুদিন আগে মারা গেল। আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই। আমি তোমাদের টাকাটা কোথায় থেকে দিব বলো? দয়া করে আমাকে আর 2 দিন সময় দাও। আমি কথা দিচ্ছি তোমাদের টাকাটা আমি ঠিক জোগাড় করে ফেলবো। শুনুন, আপনাকে অনেক সময় দেওয়া হয়েছে, আর নয়। আজকের মধ্যে আপনি ঘর খালি করে দেবেন। দেখুন, আপনারা টাকা পান, টাকা নেবেন। এইভাবে অসভ্যতামি করছেন কেন? ভদ্রতা কি জিনিস জানেন না? ভদ্রতা কি জিনিস আমরা সবই জানি ম্যাডাম, কিন্তু পেটের জন্য মাঝে মধ্যে অভদ্র হতে হয়, এটাই আমাদের ডিউটি। ডিউটি? মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করাটাকে আপনারা ডিউটি বলেন? এটাকে তো গুন্ডামি, মস্তানি বলে। এসব করে কি পান আপনারা? কি করব ম্যাডাম, এইরকম গুন্ডামি না করলে আপনাদের মতন মানুষেরা তো টাকাও শোধ করে না, তাই আমাদেরকে একটু মস্তানি করতে হয়। আপনাদেরকে আর গুন্ডামি, মস্তানি করতে হবে না। আপনারা এখন আসুন। আপনাদের লোনের টাকা আমি কিছুদিনের মধ্যে শোধ করে দেব। আমি আপনাকে কথা দিলাম। আচ্ছা, আপনি কিছু শুনছেন না? হ্যাঁ শুনছি তো, বলেন। দেখেন, আপনি তো আমাদের বাড়ির অবস্থা সবে বুঝতে পারছেন। আমি সামান্য টিউশন পড়াই, তবে আমি চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছি। একটা কাজের ব্যবস্থা হয়ে গেলে আপনাদের কিস্তি আমি আস্তে আস্তে শোধ করে দেব। আপনারা প্লিজ আমাদেরকে আরেকটু সময় দিন। আচ্ছা ঠিক আছে, আপনার কথা শুনে আপনাকে আর কিছুদিন সময় দিচ্ছি। এই চল সবাই। কি ব্যাপার স্যার, আপনি কিছু না বলে চলে এলেন? আপনি তো বলেছিলেন আজ টাকা না নিয়ে ফিরবেন না। আমি তো গিয়েছিলাম কিস্তির টাকা আদায় করতে, কিন্তু ওই মায়া মায়া চোখ আমাকে পাগল করে দিয়েছে। ওর চেহারার দিকে তাকিয়ে কি জোর করা যায় বল? আসলে আমি ওকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। কিন্তু স্যার, আপনি টাকা না আনলে ব্যাংক তো অন্য লোক পাঠাবে, তারা তো আপনার মতো ভালো মানুষ হবে না, তখন তো মেয়েটা আরো বিপদে পড়বে। অন্য লোক যেই আসুক তারা টাকা পেয়ে যাবে, তার আমি ব্যবস্থা করছি। তোর এখন চল। স্যার আসবো? হ্যাঁ এসো। কি ব্যাপার রাশিদ, হঠাৎ কি মনে করে? সব ভালো তো? হ্যাঁ স্যার, সব ভালো। আপনার শরীর ভালো আছে তো? হ্যাঁ। আমি আসলে আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছিলাম। অনুরোধ? বল, তোর জন্য কি করতে পারি? স্যার বলছিলাম কি, আমার একটা পরিচিত বান্ধবী আছে, কিন্তু ওর পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ, তাই ওর একটা কাজের খুব দরকার। আপনার তো অনেকগুলো প্রাইভেট স্কুল, তাই বলছিলাম যে আপনার যে কোনো স্কুলে আমার ওই বান্ধবীটার একটা চাকরির ব্যবস্থা করে দিলে খুব ভালো হতো। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাহলে মেয়েটাকে আমার সঙ্গে কালকেই স্কুলে দেখা করতে বল, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে স্যার, তাহলে আমি এখন আসি। ঠিক আছে, আয়। মা, আজকে আমি খুব খুশি। কেন রে মা, কি হলো? মা, তোমাকে বলেছিলাম না সে আলামিন মিশনে শিক্ষক নেবে বলে আমাকে ফোন করেছিল। ওখানে গিয়েছিলাম, তারা আমাকে সিলেক্ট করেছে। আমি কাল থেকে স্কুলে জয়েন করব, আর এখন থেকে আমি 30,000 টাকা করে বেতন পাবো। আমাদের আর কিস্তি দিতে কোনো সমস্যা হবে না। যাক, আল্লাহ এতদিন পর আমাদের মুখ পানে তাকিয়েছে, আমাদেরকে আর কষ্ট করে থাকতে হবে না। যা, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর লেগে ভাত খুলি। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দাঁড়ান, আমি আসছি। এই নিন আপনাদের প্রথম কিস্তির টাকা। আপনাদের তো আবার মানুষের দরজার কাছে গিয়ে চিৎকার না করলে আপনাদের দিন কাটে না। আমার চাকরি হয়ে গেছে, আর আজকে আমি প্রথম মাইনেটা পেয়েছি, তাই ভাবলাম আপনাদের পরিশ্রমটা একটু কমিয়ে দিই। তাই আমি নিজেই যাচ্ছিলাম আপনাদের ব্যাংকে টাকাটা দিতে।
দেখা হলো ভালোই হলো। এই নিন ধরুন, বাকি টাকাও পেয়ে যাবেন। আর আমাদের বাড়িতে গিয়ে গুন্ডামি করার কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ, অবশ্যই আমাদের বাড়িতে রিসিপ্টটা পৌঁছে দিয়েন। রাশিদ ভাই, আপনি সায়নীকে ভালোবেসে যে এত কিছু করছেন, এবার তো অন্তত আপনার ভালোবাসার কথা ওকে জানিয়ে দিন। শোন, সব ভালোবাসা বলে বোঝানো যায় না, কিছু ভালোবাসা একতরফা হয়। আমি সায়নীকে মন দিয়ে ভালোবাসি, আমি নিজে ওকে কিছু বলবো না। আমার বিশ্বাস ও ঠিকই আমার ভালোবাসার কথা একদিন জানতে পারবে। আমি তো সবই বুঝতে পারছি, কিন্তু আপনি আর কত করবেন ওর জন্য? যতদিন আমি বেঁচে আছি ততদিন সায়নীর জন্য আমি যা যা করতে পারি করে যাব। লেমা, সায়নী মা, আল্লাহ দোয়ায় আমাদের বড় চিন্তাটা তো দূর হলো। তো চাকরির জোরে লোনটা প্রায় শোধ হয়ে এসেছে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, সবই আল্লাহর ইচ্ছা। এখন কেউ আমাদের দিকে লোনের টাকার জন্য আঙুল তুলতে পারবে না। আমি ভাবছিলাম কি, তোর তো বয়স হয়েছে, আবার নিজের পায়েও দাঁড়িয়েছিস, এবার তো তোর একটা বিয়ে করা উচিত বল। আমি বার কতদিন বাঁচবো, তাই বলি কি তুই একটা বিয়ে করে নে। শুনো মা, তুমি মরার কথা মুখেও আনবে না। তুমি জানো না, তুমি ছাড়া আমার এই দুনিয়াতে আর কেউ নাই। সেই জন্যই তো বলছি, আমার কিছু হয়ে গেলে তোকে দেখবে কে? আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো বুঝবে সেটাই করো। আমার কাছে একটা ছেলের খোঁজ এসেছিল, ছেলেটা ভদ্র ঘরের, আবার চাকরিও করে। তুই যদি বলিস তাহলে আমি কথা এগিয়ে নিয়ে যাই। আমার আবার আলাদা করে কি বলার আছে মা? তোমার পছন্দ মানে আমার পছন্দ। তুমি যে ছেলের সাথে আমার বিয়ে দিবে আমি তার সাথে বিয়ে করব। ঠিক আছে, যা মা, তুই ড্রেসটা চেঞ্জ করে নে। হ্যাঁ বলুন, আপনাদের লোনের টাকা তো আমি সব শোধ করে দিয়েছি, আবার কেন আমার পথ আটকাচ্ছেন? দেখুন সায়নী, আমি টাকার জন্য পথ আটকাচ্ছি না। শুনলাম আপনার নাকি বিয়ে। হ্যাঁ, আমার বিয়ে লেগেছে, তাতে আপনাদের কি? আপনাদের তো টাকা নিয়ে কথা, টাকা পেয়ে গেছেন, এখন আমার রাস্তা ছাড়ুন। রাস্তা তো ছাড়বো, তার আগে আমার কিছু কথা শুনে যান। হ্যাঁ, যা বলবেন একটু তাড়াতাড়ি বলুন, আমার তাড়া আছে। আপনি যে লোনের টাকা শোধ করে আজ এত শান্তিতে আছেন, কখনো কি ভেবে দেখেছেন যে এই লোনের টাকাটা কিভাবে শোধ হলো? যে চাকরির ভরসায় আপনি বিয়ে করতে যাচ্ছেন, সেই চাকরিটা আপনাকে কে পাইয়ে দিয়েছে সেটা কি জানেন? আমাকে আবার কে চাকরি পাইয়ে দেবে? আমি তো নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি। না ম্যাডাম, আপনি সত্যিটা জানেন না। আপনার সম্মান বাঁচানোর জন্য আপনাকে যেন চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে না ঘুরতে হয়, সেই জন্য রাশিদ ভাই নিজে আপনার চাকরির ব্যবস্থা করে দিয়েছে। আপনার স্কুলের বেতন 10,000 টাকা, কিন্তু আপনি পান 30,000 টাকা করে। জানেন এই টাকাটা কে দেয়? রাশিদ ভাই নিজে তার স্যালারির অর্ধেক টাকাটা আপনাকে দিয়ে দেয়, কারণ রাশিদ ভাই আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। সে চায় না লোনের টাকার জন্য কেউ আপনাদেরকে বাড়ি থেকে বের করে দিক, আর সেই মানুষটাকে ছেড়ে আপনি অন্য একজনকে বিয়ে করতে যাচ্ছেন। আপনি একবার ভেবে দেখেন তো, আপনি কি এটা ঠিক করছেন? আপনি এসব কি বলছেন? আপনার কথা আমি বিশ্বাস করি না। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, তাহলে আপনি এক্ষুনি চলে যান আপনাদের হেডমাস্টারের কাছে, গিয়ে জিজ্ঞাসা করুন যে আপনার আসল বেতনটা কত, আর আপনাকে কে এই চাকরিটা পাইয়ে দিয়েছে। কিন্তু এইসব কথা আপনি এখন কেন আমাকে বলতে আসছেন? আপনি এই কথাটা তো আমাকে আগেই বলতে পারতেন। আমি ভেবেছিলাম আপনি হয়তো এক না একদিন ঠিকই রাশিদ ভাইয়ের ভালোবাসার কথা বুঝতে পারবেন, কিন্তু না, আপনি বুঝতে পারলেন না। তাই আজ আমি বলতে বাধ্য হলাম, কারণ রাশিদ ভাই আজই আপনার বিয়ের খবরটা পেয়েছে, আর খবরটা শোনার পর ভাই আজ সকালেই গ্রাম ছেড়ে শহরে চলে গেছে। সে আপনার বিয়েটা নিজের চোখে দেখতে চায় না, কারণ আপনি অন্য কারো স্ত্রী হয়ে যাবেন, এই কষ্টটা ভাই সহ্য করতে পারবে না। বিশ্বাস করেন, আমাকে ভাই পাঠায়নি, আমি নিজের ইচ্ছায় এখানে এসেছি।
কারণ আমার মনে হলো যে মানুষটা আপনার জন্য নিঃস্বার্থে এত কিছু করলো তার সত্যিটা আপনাকে জানা উচিত। আমার যা বলার ছিল আমি বললাম, আপনি এবার সত্যিটা যাচাই করুন। আর যদি কখনো মনে হয় রাশিদ ভাইয়ের কাছে ফিরে যাবেন, তাহলে এই দেখুন রাশিদ ভাইয়ের কার্ড। কি ব্যাপার মা, তুই কাঁদতে কাঁদতে আসছিস, কি হয়েছে? মা, আমি অনেক বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। এই চাকরি, এই সম্মান, এসব কিছুই আমার নিজের নয়, এই সব কিছুই রাশিদের দেওয়া। এ তুই কি বলছিস সায়নী? সবকিছু রাশিদের দেওয়া মানে? হ্যাঁ মা, রাশিদ আমাদের কষ্ট হবে বলে প্রতি মাসে নিজের টাকা আমার মাইনের সাথে মিশিয়ে দিত, যাতে আমাদের লোনটা তাড়াতাড়ি শোধ হয়ে যায়। আর যেন আমাদেরকে কারোর কটু কথা শুনতে না হয়, কারোর অপমান যেন সহ্য করতে না হয়। যেই মানুষটা পর্দার আড়াল থেকে আমার জন্য এত কিছু করেছে, তাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না মা। আমি রাশিদকেই বিয়ে করব, তুমি আমাকে ক্ষমা করো। কিন্তু মা, তুই এসব কথা কোথায় থেকে জানলি? আসলে আমার বিয়ের কথা শুনে রাশিদের এক বন্ধু আমাকে বলে। তারপরে এই কথাটা সত্যতা যাচাই করার জন্য আমি যে স্কুলে চাকরি করি সেই স্কুলের হেডমাস্টারকে জিজ্ঞাসা করি। সে আমাকে এইসব কথাগুলো খুলে বলে। আর আরো বলে রাশিদের নাকি এইসব কথা আমার কাছ থেকে গোপন রাখতে বলেছিল। আর আসলে জানো মা, আমার বেতন 10,000 টাকা আর আমি পাই 30,000 টাকা। ঠিক আছে মা, যে তোকে এত ভালোবাসে তাকে তুই এক্ষুনি আমাদের বাড়িতে আসতে বল। মন কেমন করে বলতে পারিনি, আমার এই বেঁচে থাকা শুধু তোমারই জন্য। হ্যালো হ্যালো রাশিদ, আমি সায়নী বলছি, তুমি কোথায় আছো? কি ব্যাপার সায়নী, তুমি হঠাৎ আমাকে ফোন করেছো? তোমাকে ফোন করব না তো কাকে ফোন করব? তুমি কি ভেবেছিলে তুমি তোমার ভালোবাসার কথা আমাকে না বললে আমি কখনো জানতে পারবো না? আমি তোমার ভালোবাসার কথা জেনে গেছি রাশিদ। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আমি শুধু তোমাকেই বিয়ে করব। তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, এক্ষুনি ফিরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। সত্যি বলছো তুমি আমাকে ভালোবাসো, বিয়ে করবে? ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি আসছি। আগে আমারও তো মন কাঁদে শুধু তোমারই জন্য। জামাই লেগে আজই অত উতালা হচ্ছিস? আসছে জামাই, অত চিন্তা কি? মা, এইদিকে প্রায় 3-4 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত আসলো না। তাহলে কি ওর বিপদ হলো নাকি? দেখি ফোনটা করি। মা, ফোন সুইচ অফ বলছে যে। জামাই হয়তো দূরের রাস্তায় গিয়েছে, ফোনের ব্যাটারিতে হয়তো চার্জ ফাজ নাই। তুই অত চিন্তা করিসনি, লুক করে বস তো, চ ঘরে চ।
কেন রে মা? যেই মানুষটার জন্য আমি 7-7টা বছর অপেক্ষা করে আছি, তাকে পাগলের মতন খুঁজেছি, তার আজকে খোঁজ পেয়েছি মা। সত্যি সায়নী, তুই রাশিদকে খুঁজে পেয়েছিস? হ্যাঁ মা, আমি রাশিদের খোঁজ পেয়েছি। সে এখন পুনে মেন্টাল হসপিটালে ভর্তি আছে, আর আমি সেখানে যাচ্ছি। তাই নাকি মা? তাহলে আমিও যাব, আমাকেও নিয়ে চল তোর সাথে। না মা, তোমাকে এখন যেতে হবে না, আমি নিজে গিয়ে রাশিদকে তোমার কাছে নিয়ে আসছি। ঠিক আছে। ডাক্তার বাবু, আমি পেশেন্টের আত্মীয়, ওর খোঁজ পেয়ে আমি এখানে এসেছি। রোগীর শারীরিক অবস্থা এখন কেমন? আপনি একটু আমার কেবিনে আসুন। আপনি একটু শান্ত হয়ে বসুন, আমি আপনাকে সবটা বলছি। দেখুন, আজ থেকে প্রায় 7 বছর আগে ওনার একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়, আর ওই অ্যাক্সিডেন্টে মাথায় গুরুতরভাবে আঘাত পায়। অ্যাক্সিডেন্টের পর থেকে উনি ওনার অতীত জীবনের সব কিছু ভুলে গেছে, নিজের নাম, বাড়ি, পরিচয়, সব কিছু। ডাক্তার বাবু, এসব আপনি কি বলছেন? হ্যাঁ, এই 7 বছর ধরে উনি এখানেই আছেন, আর এই 7 বছরে অদ্ভুতভাবে উনি একটা নামই মনে রেখেছেন, যেটা উনি সব সময় বলেন। একটাই নাম ওনার মুখে লেগেছিল, সায়নী, সায়নী আর সায়নী। দিনরাত শুধু এই একটা নামই বলতো। ডাক্তার বাবু, এখন তো আমরা চলে এসেছি, এখন কি রাশিদকে নিয়ে যেতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই পারেন। সত্যি বলতে আমরাও এটাই চাই। আমরাও এই 7টা বছর ধরে অনেক চেষ্টা করেও ওনার স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে পারিনি। আপনি যদি ওনার পুরনো স্মৃতি মনে করাতে পারেন, তাহলে হয়তো ওনার স্মৃতিশক্তি ফিরে আসতে পারে। ঠিক আছে ডাক্তার বাবু, আমি রাশিদকে বাড়ি নিয়ে যেতে চাই, আপনি ব্যবস্থা করুন। মনটা আমার ভেঙ্গে চুরে কেন দিলি, কেন দিলি? তুই হাসি মুখে আমার প্রাণটা যে নিলি, কেন জনিলি? তোকে যে ভালোবেসে দিলাম হৃদয়টা হেসে, সেই হৃদয় ভেঙ্গে চুরমার করলি হেসে হেসে। ভালোবাসা স্মৃতি। দেখ মা, আর কতদিন পর রাশিদের জন্য অপেক্ষা করি, নিজের জীবনটা শেষ করবি? দেখ মা, ডাক্তার তো বলেই দিয়েছে ও হয়তো আর কোনোদিনই আগের কথা মনে করতে পারবে না, কিন্তু তুই তো আর ওর জন্যে এভাবে সারাটা জীবন নষ্ট করতে পারিসনি। আমি তোর মা হয়ে এটা সহ্যই বা করবো কি করি? তাই আমি বলি কি, তুই অন্য জায়গায় বিয়ে করি নতুন জীবন শুরু কর। এ তুমি কি বলছো মা? নতুন জায়গায় নতুন জীবন কিভাবে শুরু করব? যেই মানুষটার জীবন আমার জন্য এইভাবে এলোমেলো হয়ে গেল,
তাকে আমি কিভাবে ছেড়ে যাব? সে যেমন তার সর্বস্ব দিয়ে আমাকে ভালোবেসেছিল, আমিও তেমন আমার সর্বস্ব দিয়ে রাশিদকে ভালোবাসবো। বিয়ে করলে আমি শুধু রাশিদকেই করব। তুমি যদি আসলে আমাদের ভালো চাও তাহলে আমাদের বিয়ের ব্যবস্থা করো। দেখবে আল্লাহ ঠিক একদিন রাশিদকে ভালো করে দেবে। ঠিক আছে, আমি তাহলে তোদের বিয়ের ব্যবস্থা করছি। তোর সাথে কাটানো কিছু গল্প তোর আমার শুরু হলো আবার, ফুরিয়ে যাওয়া পথে যেন খুঁজে পেলাম তোকে। কিছু চাওয়া কিছু পাওয়া চেয়েছি তোর হতে, আমার সবটুকু নিয়ে শুধু থেকো সাথে। আমার যত পাগলামি, আমার যত বায়না, সব কিছু সায়নিও শুধু তোমারই জন্য। সত্যিকারের ভালোবাসা হলো আত্মার মিলন। স্মৃতি যদি হারিয়ে যায়, মস্তিষ্ক যদি ভুলে যায়, আত্মার ভালোবাসা তখনও থাকে।